আজকের ব্লগে শেয়ার করব আমাদের প্রবাসীদের ঈদের আনন্দ। কি যেন বলো তো, ঈদের দিনটা অনেক সময় আমরা সবাই একত্র হতে পারি না, মানে যার যার ফ্যামিলি নিয়ে বা কাছের লোকজন নিয়ে আমরা ঈদ করতে পারি, কিন্তু পুরো কমিউনিটি নিয়ে সবাইকে নিয়ে একটা হল ভাড়া করে তারপর এমনভাবে রান্না বান্না সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মানে মজা করে একটা ঈদ পালন করব, সেটা করতে আমাদের একটু সময় লেগে যায়। কারণ ওই যে বাংলাদেশে তোমরা কত সুন্দর করে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করতে পারো, তারপর ডেকোরেটর আছে, তারপর হচ্ছে সাজগোজের লোক, খাবারের লোক, সব কিছু কিন্তু তোমরা হাতের কাছে পেয়ে যাও। আমাদের বেলায় কিন্তু সেটা না, আমাদের বেলায় প্রত্যেকটা জিনিস নিজেদের করতে হয়। এই যে একটা ক্রাউড হয় না, এই ক্রাউডের পরে প্রত্যেকটা জিনিস আবার ঠিকঠাক মতো মুছে টুছে পরিষ্কার করে ক্লিন করে দেন হচ্ছে আবার চাবিটা ফেরত দিতে হয়। তখন যদি একটু এদিক থেকে সেদিক হয়েছে তো গেছো শেষ। ঈদ মোবারক, ঈদ মোবারক, পেছনে কি ঈদ মোবারক, আলো ঈদ মোবারক, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। হ্যাঁ, ওই দিন হলটা না আনন্দে ঝলমল করছিল, রং বেরঙের শাড়ি, পাঞ্জাবি, হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে দারুণ কেটেছিল সে দিনটা। একদম পুরা যাবে। ঈদ মোবারক। আপনার মুরগি কই? শিক্ষিত মুরগি, শিক্ষিত মুরগি খায় ফেলছেন? স্কুলে ছিল শিক্ষিত মুরগি। ভাবলাম একটা ছবি তুলে রাখি, মেমোরিতে থাকবে। হাজবেন্ডকে তো খুঁজেই পেলাম না, সে কাজে এত ব্যস্ত। ছেলে দুটোকে পাওয়ার সাথে সাথেই ক্লিক। ঈদ আর বৈশাখ দুটো একসাথে উদযাপন করব আমরা। সেই যে কবে বৈশাখ উদযাপন করেছিলাম শেষ বাংলাদেশে, মনেও নেই জানো। র্যালি, বাংলাদেশে যখন ছিলাম ঢাকাতে, র্যালিটা ছিল একটা অন্যরকম আকর্ষণ। যেতেই হবে, থাকতেই হবে, ভোর 5টার সময় উঠতেই হবে, শাড়ি চুড়ি পরে প্রিয় মানুষের সাথে র্যালিতে হাঁটতে হবে। মিস করি, প্রিয় ঢাকাকে অনেক মিস করি। যাই হোক, হলে সেরে নেব আমাদের সেই প্রিয় র্যালিটা, যদিও ছোট্ট করে, তারপরেও আনন্দ বলে কথা, বৈশাখ বলে কথা। আমার কাছে জীবন মানেই হচ্ছে ঝংকার। যতদিন বেঁচে আছি চলুক তুমুল ঝংকার চলুক। খুব দারুণ দারুণ গান বাজছিল, আমরা সেই সাথে তালে তালে নাচছিলাম, হাঁটছিলাম, মজা লাগছিল। কিন্তু কপিরাইটের ভয়ে সেই গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এই ব্যাপারটা অনেকে বোঝে, আবার অনেকে বোঝে না। যারা বোঝে না তাদের জন্য ফেসবুক, ইউটিউব থেকে আমাকে কান ধরে বের করে দেবে যদি এই গানগুলো আমি দিই। সেজন্যই কোনো ধরনের মিউজিক বা গান অ্যালাউড না। ব্যাপারে তোমরা সকলেই নিশ্চিত থেকো। আমরা প্রবাসী যারাই আছি তারা প্রতিনিয়ত দেশকে মিস করি, দেশের প্রত্যেকটা উৎসব আমরা মিস করি। সে ঈদ হোক, রোজা হোক, পহেলা বৈশাখ হোক, সব কিছু দারুণভাবে মিস করি। প্রোগ্রামের শুরুতেই ছিল হচ্ছে সমবেত সঙ্গীত। আমরা সকলে মিলে ঈদ এবং পহেলা বৈশাখ দুটোই উদযাপন করেছি।
এরপর একে একে সব কারওয়াকে দিয়ে গান হচ্ছিল এবং যেগুলো কোনোভাবেই আমি দিতে পারবো না, কপিরাইটের ঝামেলা আছে যে জন্য আর দেওয়া যাচ্ছে না, তবে মিষ্টি মিষ্টি কিন্তু গানগুলো হচ্ছিল। বিশ্বাস করো, ব্যাপারটা কিন্তু আসলেই সহজ না। সবার কাজের পরে সময় বের করে একটা প্রোগ্রাম করা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ম্যানেজ করা, আর সেজন্যই আজ এদের একটু স্পেশালভাবে থ্যাংক ইউ দেয়া। স্পেশালি আমাদের ছেলেমেয়েগুলোকে দারুণ হেল্প করেছে আমাদের, জানো। মজার মজার সুন্দর সুন্দর কিছু গান চেষ্টা করেছিলাম আমরা গাওয়ার জন্য, কিন্তু ওই যে কপিরাইটের একটা ব্যাপার আছে, অলরেডি দুটো খেয়ে গেছি, তো সেজন্য এই গানগুলো বন্ধ করে দিতে হয়েছে, কিচ্ছু করার নাই। বা সেই গান বাজনাগুলো একটু ভিন্ন রকমের হয় জানো, কারণ হচ্ছে আমরা তো রিহার্সাল করার কোনো রকম টাইম পাই না, সুতরাং অন দ্য স্পট ওই একটু মজা করার জন্য, আনন্দ করার জন্য এই যা। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এইবার কম কি বলো, এতেই আমরা সন্তুষ্ট, কারণ সবাই কাজকর্ম করে, কেউ ফুল টাইম কেউ পার্ট টাইম, কিন্তু কাজ সবাই করে। তার ভিতরেও একটু যে সময় দিয়ে আমাদের আনন্দ দিচ্ছে, এটাই তো সবচাইতে বড়, নাকি বলো। আমরা দীপন ভাইয়ের বেশ কিছু সুন্দর গান শুনছিলাম, এখন চলছিল, মানে প্রথমটা ছিল জেমসের দুঃখিনী। ইস, কিছু সুন্দর গাইলেন, কিন্তু ওই যে কপিরাইট ক্লেম, সেই ভয়েই দিতে পারলাম না। আর তারপর মেমোরি কালেকশন ফর মাই ফ্যামিলি অনলি, পরিবারের জন্য জমিয়ে রাখলাম কিছু ভালোবাসার স্মৃতি। প্রোগ্রামটা এত বড় হবে এবং এত লোক আসবে সেটা কিন্তু আমাদের ধারণা ছিল না। কোথা কোথা থেকে যে লোক চলে এসেছিল, ভালোই লাগছিল। ক্রাউডটাকে ক্যামেরা বন্দি করলাম। শোনো, এই পর্যন্ত তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলেই যেটা করতে হবে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের এই ঈদ আনন্দটা। বিকেলের নাশতাতে আমাদের ছেলেরা হেল্প করছিল খুব, সাথে বড়রাও ছিল, কিন্তু বাচ্চারা ছিল মেইন। আমাদের টার্গেট ছিল বাচ্চাদের ধীরে ধীরে করে শেখানো এই যে বাঙালি কালচারটা তারা যেন ভুলে না যায়। ঈদের একটা আনন্দ সবার সাথে ভাগ করে নেবে, সেটা যতই কষ্ট হোক না কেন। নাই বাহুল্য, কিছু লোকে তোমাকে মন্দ কথা বলবে, কিন্তু তাই বলে কি পথ চলাটা থেমে যাবে বলো? থামা তো যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে সেই নেগেটিভিটিগুলোকে দূর করে। প্রবাসীদের এই ঈদ আনন্দ তোমার যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অনুভূতিটা জানাতে ভুলো না। আসসালামু আলাইকুম, আমি লিপিকা।